আসসালামু আলাইকুম। এখানে দেখতেছেন আমাদের একটি পাওমার একটি সোলার ইনভার্টার। তো এটি হচ্ছে অফ গ্রিড একটি সোলার ইনভার্টার। এটি মূলত এখানে 3000 ওয়াটের একটি সোলার ইনভার্টার। তো এটি হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, আমরা ঠিক করে এখন অ্যাসেম্বল করব। তো এগুলো হচ্ছে ম্যাক্সিমাম যখন পাওয়ার সমস্যা হবে তাহলে এরকম একটি মেসেজ দিবে, আউটপুট 09 কোড দিয়ে আর কোনো কিছু আসবে না, সোলার দিয়ে চার্জও হবে না এবং এর থেকে কারেন্ট আউটপুটও করবে না। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাকে অনেকজনে কিন্তু আমাকে সবসময় বলছে যে ভাই তো এই সোলার ইনভার্টার রিপেয়ার নিয়ে আপনি একটি ভিডিও করেন, যেহেতু আপনার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড আপনি রিপেয়ারিংয়ের উপরে অ্যাডভান্স লেভেলের ট্রেনিং দেন, এগুলোর কিভাবে রিপেয়ার করতে হবে। তো আমাদের এখানে সার্চ প্রোটেক্টর ছিল না, যেটি হচ্ছে ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের একটি ব্রেকার, এবং যার ফলে আমাদের এখানে ট্রান্সফরমার থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ অতিরিক্ত মাত্রায় দিয়ে আমার এবং আমাদের আশেপাশে আমাদের যাত্রী আছে ওনাদেরও কিন্তু এখানে নষ্ট হয়ে গেছিল, যে ফ্যান ট্যান পুড়ে গেছিলো। মানে 220 ভোল্টের জায়গায় ট্রান্সফরমার দিয়ে 300-400 ইয়ার মতো দিয়ে দিছিল, একটি ডাল না কি জানে ট্রান্সমিটার এদিকে পড়ছিল। তো যার ফলে আমার ইনভার্টারটি কিন্তু নষ্ট হয়ে গেছে এবং আমার রাউটার এবং ফ্যানও কিন্তু পড়ে গেছে। তো এরকম একটি যদি আপনারা লাগানো থাকে তাহলে কিন্তু এই সমস্যা হবে না। এটি হচ্ছে তুহা ব্র্যান্ডের ওয়াইফাই সিস্টেমের, ওভার ভোল্টেজ দিলেও সে বন্ধ করে দিবে, আন্ডার ভোল্টেজ থাকলেও কিন্তু সে বন্ধ করে দিবে। তো আমরা এখন এটি লাগিয়ে ফিটিং করে ফেলবো, সেজন্য কিন্তু আমি মূলত আজকে ভিডিওটি তৈরি করা। তো এর যে ট্রানজিস্টর আছে, আমি এই ট্রানজিস্টরের যে নাম্বার আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ট্রানজিস্টরগুলো কিন্তু এর মধ্যে করে, এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন NCE, তারপরে হচ্ছে এখানে 82H140। তো এটি হচ্ছে প্রাইমারি ট্রানজিস্টর, আরেকটি আছে সেকেন্ডারি ট্রানজিস্টর। তো এখানে প্রায় 6-7টার উপরে নষ্ট হয়ে গেছে এবং এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আছে। তো এই ট্রানজিস্টরগুলো প্রবলেম হয়ে গেলে 09 কোড আসবে আর ইনভার্টার চালু হবে না, এরকম সমস্যায় অনেকেই আছেন। আপনারা পাওমার যে ইনভার্টার আছে বা বিভিন্ন কোম্পানির ইনভার্টার আছে, তো এরকম সমস্যা হলে কিন্তু আপনারা একটু বয়ে থাকেন যে আসলে কি হবে। তো আমার ইনভার্টারটি নষ্ট হয়ে গেছে, যেমন আমিও এটি চায়নার থেকে কিন্তু আমি অর্ডার করে আনাইছি, যার ফলে ওয়ারেন্টি পাচ্ছিলাম না। তো সাহস করে খুলে কিন্তু আমরা এটি রিপেয়ার করে ফেলছি। তো এটি খোলার পরে এখানে দেখতেছেন যে বড় হিটসিন আছে এবং এদিকে হিটসিন আছে। তো এই হিটসিনগুলোর মধ্যে কিন্তু ট্রানজিস্টর কিন্তু লাগানো আছে, আর এই ট্রানজিস্টরগুলো আপনারা ভালোভাবে খুলে মাপতে হবে। আর এগুলো খুলতে গেলে মূলত যে কম দামি যে তাতাল আছে, যে তাতালগুলো মানে কাঠের স্ট্যান্ডের মতো থাকে এবং চ্যাপ্টার মতো থাকে, এগুলো 60 অথবা 70 ওয়াটের তাতাল লাগবে, কারণ এগুলো যখন হিটসিংয়ে লাগানো থাকে প্রচুর পরিমাণে হিট লাগে। নর্মাল যে আমাদের সোল্ডারিং আছে, আয়রন আছে, এগুলো দিয়ে কিন্তু খুলতে পারবেন না। তো এই ট্রানজিস্টরগুলো পাল্টিয়ে দিবেন, কন্টিনিউটি দিয়ে মাপবেন যে ড্রেন টু সোর্স বা গেট, এগুলো বিপ দিয়ে শর্ট বেলও দেখায় কিনা মিটারে, যদি শর্ট বেলও আসে এগুলো আপনারা আলাদাভাবে রাখবেন। আর ভালোগুলো একরকম মান দেখাবে, খারাপগুলো ডাইরেক্ট শর্ট দেখাবে এবং বিপ দিবে। তো এইগুলো আপনারা সাইডে রেখে, আপনারা যদি ট্রানজিস্টর না পান আমার সাথে যোগাযোগ করবেন, আমি অরিজিনাল ট্রানজিস্টর আপনাদেরকে দিয়ে দিব এবং আমাদের ইনভার্টারটি রানিংয়ে আছে। আমি ফিটিং করে আমি আপনাদেরকে একবার চালানোর পরে আবার আমি আপনাদেরকে দেখাবো যে এটি কমপ্লিটলি ঠিক হয়েছে কিনা। আর আপনারা যারা ইনভার্টার ইউজ করেন, আপনারা 6 মাস বা 1 বছর পর আপনারা খুলে, এর ভিতরে প্রচুর ময়লা থাকে, যেমন এর ভিতরে কিন্তু প্রচুর ময়লা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো ময়লাগুলো আমরা মোটামুটি একটু পরিষ্কার করছি, আরেকটু আমরা পরিষ্কার করে নিব, তা না হলে কিন্তু এগুলোর সার্কিট আইসি প্রবলেম হয়ে যায়। আর এগুলো রিপেয়ার করতে অনেকটাই সহজ, এর জন্যই কারণ এর ডিসপ্লের মধ্যে এরর কোড আসে, আর এরর কোডের একটি গাইডলাইনের বই আছে আমাদের কাছে। আপনারা যাদের লাগবে আমাকে বলবেন, আমি আপনাদেরকে যে কি ধরনের সমস্যা হলে আপনারা কোন দিকে কাজ করবেন বা কি ফল্ট আছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আর ম্যাক্সিমামই এই সার্কিটের মধ্যে যে মুসফেট আছে, এখানে মুসফেটগুলো বেশি শর্ট হয়ে যায়। আর
আর এগুলো মুসপেটের পাশাপাশি এদিকে আরও সুইচিং মুসপেট আছে এখানে, এগুলো প্রবলেম হয়ে যায়। তো এগুলো মূলত আপনারা যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন। আর এর নিচের দিকে LMIC আছে 16 পিনের। তো এইগুলো দিয়ে মুসপেটগুলোকে মুসপেটগুলো চালু করার পরে এই ট্রান্সফারের মধ্যে কিন্তু ভোল্টেজ আসে। আর এটি হচ্ছে 80 অ্যাম্পিয়ার আর হচ্ছে 3000 ওয়াটের, মানে সোলার থেকে 80 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবে। আর অনেকে হয়তো আমাকে বলে বা অনেকেই ভিডিও দেয় যে আসলে যে সোলার ইনভার্টার আছে, এই পাওয়ার ইনভার্টার কেমন হবে বা এটা সেটা, এই ইনভার্টার ভালো। আসলে পাওয়ার ইনভার্টার অনেক ভালো যদি আপনি প্রোটেকশনের ক্ষেত্রে SPD, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্রেকার আপনারা ইউজ করেন। যেমন আমি কিন্তু এখানে যে ব্রেকারগুলো ব্যবহার করছি, DC SPD ব্যবহার করছি, তারপরে প্যানেল সুরক্ষার জন্য প্যানেল ফিউজ ব্যবহার করছি, প্যানেলের ব্রেকার ব্যবহার করছি। এদিকে আবার AC ইনপুট ব্রেকার আছে, AC আউটপুট ব্রেকার আছে। তারপর আমি একটি সার্চ প্রোটেকশন লাগাইছি যাতে করে এর মধ্যে একবারে 190 ভোল্টের নিচে দিলে এটি চালু হবে না। এবং পাশাপাশি কিন্তু এটি যদি আমরা 240 ভোল্টের উপরে দিই তাহলে কিন্তু এটি কাজ করবে না। তো আজকে এই ছিল আমার একটি টিউটোরিয়াল সিম্পলের মধ্যে সোলার ইনভার্টারের। যাদের ইরোর কোড 09 এসে আর কোনো কিছু আসে না, আউটপুট এরর দেখায়, তাহলে আপনারা মুসপেটগুলো ভালোভাবে চেক দিবেন। এবং এই মুসপেটগুলো 250 টাকা এবং 280 টাকার ভিতরে অরিজিনালটা পাওয়া যায়। এগুলো আপনারা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর মুসপেটগুলো চেঞ্জ করার আগে অবশ্যই এই মুসপেক্টের যে গ্যাট পিন আছে, গ্যাট পিনের সাথে কিন্তু রেজিস্টর আছে। আপনারা সবসময় খেয়াল করতে হবে, মাদারবোর্ড হোক, টিভি হোক, তারপরে হচ্ছে ইনভার্টার হোক, যাই হোক, এগুলো প্রত্যেকটা মুসপেক্টের গ্যাটের সাথে কিন্তু রেজিস্টর আছে। এই রেজিস্টর মুসপেট যখন পুড়ে যাবে রেজিস্টরের ভ্যালু কমে যাবে বা রেজিস্টর পুড়ে যাবে। আপনারা এর রেজিস্টরগুলো দেখবেন। আবার অনেক সময় অনেকে হয়তো ভাবতে পারেন যে এই রেজিস্টর কত ওহমসের, এটি পুড়ে গেছে, আমি কিভাবে বুঝবো? তাহলে এখানে কিন্তু সবগুলো মুসপেক্টই কিন্তু পুড়ে যায় না। এর আশেপাশে কিন্তু কিছু মুসপেক্ট কিন্তু আপনার ভালো থাকে, আর এর রেজিস্টরগুলো কিন্তু একটু ভালো থাকে, যার ফলে আপনারা ভালো মুসপেক্টের সাথে যে রেজিস্টর আছে এটি কিন্তু মাল্টিমিটারে কন্টিনিউটি মোটে বা ওমস মোটে নিয়ে আপনারা চেক দিলে আপনারা বুঝতে পারবেন যে নষ্ট যে রেজিস্টর আছে এর ভ্যালু কত। আপনারা ল্যাপটপ, ডেস্কটপ অথবা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিটের মধ্যে এই রেজিস্টর আছে, সেম ভ্যালুর আপনারা রেজিস্টরগুলো লাগিয়ে নেবেন। তাহলে এই যে ইনভার্টার আছে, ইনভার্টারটা লং টাইম টেকসই হবে। যেমন আমাদের কিন্তু প্রায় 8টা মুসপেক্ট আমরা চেঞ্জ করার পরে 8টার সাথে 6টারই কিন্তু রেজিস্টর পুড়ে গেছে, যে তারপরে হচ্ছে 2টার ভ্যালু একটু কমে গেছে। তো সেজন্য আমরা 8টা রেজিস্টরে লাগিয়ে দিছি। তারপরে আমরা পাওয়ার দিয়ে চেক করছি। তো যেহেতু এর মধ্যে এসি লাইনের একটি সম্পর্ক আছে, এখন আমি এটি পাওয়ার দিব না। আমি ফিটিং করার পরে একবারে আমাদের লাইন ক্লিয়ার করার পরে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ইনভার্টারটা সচল আছে কিনা এবং কতটুকু অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। আমি প্রথমত এখানে ব্যাটারির লাইন দিয়ে একটু নর্মালি আমরা দেখছি যে এটি ঠিক আছে। তারপরও আমি আপনাদেরকে একটু পাওয়ারটা অন করে আমি দেখাচ্ছি যে আমাদের ইনভার্টারের লাইন ঠিক আছে কিনা। এদিকে কিন্তু আমি সোলারের লাইনও বন্ধ করে রাখছি, জাস্ট আমি পাওয়ারটি একটু অন করতেছি। আপনারা ভালো করে খেয়াল করেন, অনেকে হয়তো ভাববো আমরা ফেক ভিডিও তৈরি করতেছি, সেজন্য আমরা করতেছি না। এখানে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি চালু করার পরে অলরেডি কিন্তু আমাদের বাড়িতে কারেন্টের লাইনও কিন্তু চলে আসছে। তো আমি কারেন্টের লাইনটি আমি বন্ধ করে দিলাম, আর যেহেতু এটি খোলা অবস্থায় আছে তো আমি এখন এটি অফ করে দিব। এখন কিন্তু ভোল্টেজ কিন্তু সম্পূর্ণ কিন্তু ঠিক আছে, যেহেতু সোলারের আমি ফিউজ বন্ধ করে রাখছি, এটি বন্ধ অবস্থায় আছে। আর এখন ব্যাটারি দিয়ে চলতেছে, যখন সোলারের আমি অন করে দিব আর কারেন্টের লাইন দিয়ে দিব এটি চলে যাবে। সেজন্য আমি রিস্ক নিয়ে কিন্তু আমি আর এটি অন করলাম না, কারণ এগুলো আমি প্রফেশনাল রিপেয়ার করি না, নিজের কাজের জন্য আমি এটি কাজ করছি এবং আপনাদের সাথে এই টিপসটি শেয়ার করলাম। আর এই ভিডিওটি বেশি বেশি করে কিন্তু আপনারা শেয়ার করে দিবেন, তাহলে
অনেক ভাইয়েরা আছে, অনেক বাড়ি ঘরে আছে যারা অনেক টাকা দিয়ে সোলার প্রজেক্ট তৈরি করছে, সামান্য একটু প্রবলেমের কারণে তাদের 40-50 হাজার বা 1 লক্ষ টাকার যে ইনভার্টার আছে এটি কিন্তু ফেলে রাখে। তো ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন আমাদের কোনো একটি টিউটোরিয়ালে। যেহেতু আমি এটি চালু করে দেখিয়ে দিছি, আমি আর এটি চালু করব না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।